কারবালা আলা নাসিরের বড় পুকুরে আজকে জাল দিয়ে মাছ দেখানো হয়েছিল, তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুকুর সম্পর্কে একটি ধারণা পাবেন। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন, এটি কারবালা আলা নাসিরের বড় পুকুর। 25/2/2024 রবিবার থেকে এখানে পাস শুরু হবে। 2500 টাকার পাস ছিল, কিন্তু 2000 টাকা করে দেওয়া হয়েছে আজ থেকে, এবং 3টে ছিপ ফেলতে পারবেন। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই পুকুরের সমস্ত দায়িত্ব ও তার পরিচালনায় হচ্ছে টাইলস হাউস। এই টাইলস হাউসে আপনারা সরাসরি এসে এই পুকুরের পাশের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা এখানে আপনাদের বুকিংও নিতে পারেন। এই পুকুরটি সম্পূর্ণ পরিচালনা ও দায়িত্বে রয়েছে টাইলস হাউস। আজ 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার এখানে জাল দেওয়া হয়েছিল। জালে যে পরিমাণ মাছ এসেছে আপনাদেরকে এখানে দেখিয়েছি, আপনারা সবটাই দেখতে পাবেন। আমি এই ভিডিওর পুরো অংশটিকেই তুলে ধরেছি, কোনো রকম কোনো কিছুকেই বাদ দেইনি। অর্থাৎ আপনারা যা দেখবেন সবটিই এখানে পেয়ে যাবেন। জালে ছোট রুই যথেষ্ট পরিমাণে এসছে, কাতলা মাছও এসেছে, কিন্তু আকারে একটু ছোট। কেজি 1.5 কেজি মতো কাতলার পরিমাণটা বেশি ছিল এবং কিছু ছোট কাতলাও ছিল। পুকুরে কিছু বড় কাতলা দেওয়ার কথা চলছে, পরবর্তীতে যে মাছ দেওয়া হলে আমি আপনাদের সামনে তুলে ধরব। স্থানীয় শিকারীদের মতে পুকুরটি গভীর ও এই পুকুরের তলা ঠিক নেই, ফলে জালে সবসময় ভালো মাছ আসে না। যা মাছ এসেছে আমি তার পুরোটাই আপনাদেরকে তুলে দিয়েছি। আপনারা দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা এই পুকুর ও মাছ সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। পুকুরের যা নিয়ম ছিল সব একই আছে, কেবলমাত্র পাশের হার 2500-এর বদলে 2000 টাকা করা হয়েছে, এবং মাছ না খেলে যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই সব ধরনের সিদ্ধান্তই নেওয়া হবে। পুকুরে আগত শিকারীদের মতামত আমি তুলে ধরেছি। তাদের মত অনুসারে পুকুরে মাছ আরও কী ধরনের হওয়া উচিত, পাশের হার কী ধরনের হওয়া উচিত, সবই তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। পুকুরে প্রথম দিন লটারি হবে, পরের দিন থেকে বুকিং। অবশ্যই আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে পুকুরে আসবেন। আমরা সম্পূর্ণ মাছের অংশটি তুলে ধরেছি। ছোট বড় সব ধরনের মাছই এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখুন, তাহলেই পুকুর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। এই গ্যাপটা একটু ফাঁকা রাখবেন। জাপানি পড়ে যাবো না। ঝুলে আমাদের বাড়িতে ঝুলবে যা যা বাদল করে যা কোনটা কোনটা পছন্দ বল, যা যা বাদল করে গেছে কাস্টমার লাগে যাও তারপরে ভিতরে লাগে যা এই রাস্তা দিয়ে যা। এই জায়গার গ্যাপটা রাখবেন সবার আগে, তাহলেই হবে।
রুই মাছ নদী গায়ে দাগ নাকি? দাগ নেই, রাখেন, পরে ছাড়বেন একসঙ্গে। এই বড় ধর কোলে ফটো তোল, বাচ্চা করে করে না জন্মটা না এই লাগাতে বলছি নাকি? ঠিক আছে, ছেড়ে দিন। বললে ব্ল্যাকটা ফেলে দিই, যদি খাই কমে দেন ব্ল্যাকটা আছে তো যদি খাই কমে দেন জমের বাবা ব্ল্যাকটা সব রকম ব্ল্যাকটা জমের কত রকম আছে আমি জানি ব্ল্যাকটা 200 পিস এনে দিয়েছিলাম ব্ল্যাকটা ফাগলে কই মাছ। আরে আস্তে, জল কমছে না। হ্যাঁ, সেটাই বলছি। ছোট মাছ দেখছো, বড় মাছ টের পাচ্ছ না? বড় মাছ কত বড় মাছ আছে এখন নিয়ে আয়, বড় ছেলে নিয়ে আয়, ওই দেখো মাথা দেখা গেছে ঠ্যাং দেখা যায় দেখি। এরা মনে হয় এলাকা কেউ এরকম জাল টেনে পুকুরে মাছ দেখে এটাই বলে। কষতে হবে, কষে দিন। ঠিক আছে, বেশিরভাগ আমরা 1.5 কেজির মধ্যে আছে। এটা কি স্যাম্পল নাকি গো? কি এটা কি স্যাম্পল নাকি যেটা ছাড়লো? এরকম অনেক জল তো বেশি টাকা। এটা মাছ দেখছো 50% মাছ আসেনি।
আর ব্যাংক পিস হয় এই মাছ আলাদা করে জাল টান দেবো তাও প্রায় হাফ মাছ আনবে। এইগুলো সব রকমই আছে, এই তো, সব রকমই আছে, এরা সব কাছের কাতলা। হ্যাঁ, চাষের বোঝাই যাচ্ছে দেখে। হ্যাঁ তাদের না মেন শিকারি তো কাতলার। ভুটান লাগ বাসে পুরো হয়ে গেছে দেখে যাচ্ছে। পালাম না যাবো দেখছি দেরি আছে জলে আসলে 5টা আসতে পারবে জলে একটু হাঁটো কাজই করবো না দেখছেন বাড়ি বসে যাবো এই আমার আমল কাপ পড়িনি তো আজকে। আমার ব্যাগ থেকে দেখছি না আমল কাপ এখনো পড়িনি। তোমার যদি কোনো দেখতে চাই সেদিন আমার একটু পাগল তাছাড়া যদি আমি টোটো চালাই বলে ভিতরেও খাই তাও তো হয়তো আমি যাবো না। ওটা টেস্টিং বলা ভুল, ওটা গেস্ট সিট ছিল। ওটা গেস্ট সিট ছিল, ওটা টেস্টিং ছিল না। ওইটাও গেছি ওটা আগে আপনি পাস চললেও গেছি ওখানে সিট হবে না। ওই 1 কেজি 1.5 কেজি লাইনেরই ছিল। আমরা তো চিনে না ইন্ডিয়ান ও আমরা তাও খেয়ে ফেলবো। না না আমরা সাপও খাচ্ছি গোবিন্দ কি আরো পড়বো না, পড়বো না। না না, মাছের বয়স বেশি না, 3-4 মাস, 4 মাসের মাছ, 250 থেকে। আমার সঙ্গে বাজি রাখছিল। 1 বছর হলে এই মাছের ওজন আরো অনেক বাড়বে। একটু ফাঁকা রাখবেন মাঝখানটা। এই পুরো মাছটা যা দেখছেন সবটাই আছে। কাতলা মাছটা একটা উঠলো ওটা পুরো মাছ এই কাতলা কাল বলতো। পুরো মাছটা খাবে না ওটা ওই জাল ছাড়া হয়ে যায় এনি টাইমে ছেড়ে দেয় জাল অনেকগুলো বাদাম খাইতে পারি আমরা ভালো মন্দ খাই দুপুরে মাটি খেতে গিয়ে
अब ना लोग जे দেখাবি তো লোড দে ঘুরে কি করলি হ্যাঁ তো চার পাঁচে মারবেন আসার মাল যদি তোরা ছিপে না পাস জালে দেখতে উঠবে ওই যে একটা এসে দেখলে 3.5-4 লাইনে একটা কোন টাড়াই কেজি দিলে হয় মাল ম্যাক্সিমাম 3 কিলো হয় হ্যাঁ 3 কিলো মাল আছে 30 পিস একটাও দেখতে পাচ্ছি না এর পাবি আর দাদা দেখেছে এসে ভাষা দাদা দেখেছে জিজ্ঞেস করেন জল বেশি তো খুব মিলে যাবে আপনার ভাষা দেবো ওটা অর্ডারটা কথা আমরা আরেক যারা টাইম লাগে মাছ বড় আবার আরো বলবো এইখানটা খুব জল হয়েছে সেই বাইরে হ্যাঁ বিঘের 50 পিস তো বিঘে যাচ্ছে যদি বেশি একটু বড় হলে পাবে 3 কিলো এই যে আর একটু বড় হলে ব্ল্যাক কাপ নাকি ব্ল্যাক কাপ সিলভার কাপ ব্ল্যাক কাপ একটাই প্রোটিন গ্যাস তো আছে চলো মাছ খাওয়ার আরো কিনে মাছ খাওয়ার এই যে বড় মাছ খাওয়ার বড় মাছ মাছটা এত সাইজের হয়ে গেছে ও কাতলা মাছ পছন্দ রুই মাছ মৃগেল মাছ পছন্দ না কাঁকড়া এসছে বন্ধ নেই ভালো আছে তোমার এটা খুলতে হবে মাছে মাছে ঠিক আছে মাছে বিলাসগুলো ছেড়ে দিচ্ছে কাতলাগুলো ছিল সব কাতলাগুলো ব্যবস্থা এবার দেখবি ধরে না কাতলাটা পরেও ধরে পুকুরে জাল টানা দেখতে আজকে প্রচুর শিকারী এসছেন আশেপাশে। আমি তো তলায় বেরোচ্ছেন আমি কি করি মোটামুটি সব কেটেছি পুকুরে যে মাছ দেখলেন আজকে আপনারা কিরকম কি লাগলো, কি মতামত আপনাদের? মেনলি ডিপ পুকুর তো সব মাছ ওঠেনি, তাও তুলনামূলক ভালো মাছ উঠেছে। আর যে সাইজটা একটু বড় হলে ভালো হতো। আর এই ছোট রুই মাছটা সম্পর্কে? ছোট রুই মাছটা এইগুলো যে একটু বড় হতো তাহলে তো আরো ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, ছোট একেবারে ছোট তো, যার জন্য এগুলো একটু ছিপে মানে হুইলে জ্বালাতন করতে পারে। আচ্ছা, আর পাশের মূল্য যেটা আছে সেটা নিয়ে আপনার কোনো মতামত আছে? পাশের মূল্য 2,500 টাকা একদিনে পাস, মানে একটু বড় ধরনের মাছ দেওয়া উচিত ছিল আর থাকা দরকার ছিল, সেহেতু পাশের মূল্য সম্পর্কে বলতে গেলে আচ্ছা ঠিক আছে, একটু কম হওয়া ভালো। আচ্ছা, আস্তে আস্তে ছেড়ে দিন, আস্তে আস্তে ওই দিকটা নামিয়ে দিন, এদিকটা টাইট করতে থাকুন, মাছটা বেরিয়ে যাক। ওই দিকটা ঢিল দিন আর এদিকটা টাইট করেন, মাছ বেরিয়ে যাক। আরে ওই হাতটা আর একটু ওই হাতটা আপনি নামান আর আপনারা এদিকটা টাইট করেন। এই হাতটা একটু নামান, এই হাতটা একটু নামান। ঠিক আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন।
নামাটা কেটে গেল তো অনেকটা থাকতে পারলি না। কাঁকড়া আছে পুকুরে। হুম, বলুন যেটা বলছেন। দরকার আরো কিছু বড় মাছ ছাড়া। আরো কিছু বড় মাছ ছাড়া যেহেতু দরকার 2,500 আছে। টাকা টিকিট, সেহেতু কিছু বড় মাছের প্রয়োজন আছে। আচ্ছা, কারণ পুকুরওয়ালা পিন্টু ভাই বলেছে যে খুব তাড়াতাড়ি আমরা বড় মাছ ছাড়বো। আচ্ছা, ঠিক আছে। মাছ তুলনামূলক ভালোই আছে, কারণ ডিপ পুকুরে মাছ আমার তো মনে হয় 50% ওঠেই। এখানে অনেক দর্শকই আছে, তাদেরও মতামত নেন। আমি তো অবশ্যই। দাদা আপনাদের মত? আরে বলো যেটা মনে হচ্ছে, যেটা মন খুলে। মাছ আছে, মাছের সাইজটা একটু ছোট। কাতলার যে সাইজটা আছে মোটামুটি এটা কি অ্যাভারেজ সাইজের মধ্যে পড়ছে? আচ্ছা, কিছু বড় মাছ ছাড়ে আরো শিকারিটা খুশি হবে। মেন শিকারি আছে কাতলার জন্য, বড় কাতলার জন্য। ঠিক আছে, ছোট মাছটা একটু বেশি আছে। ঠিক আছে। মাছ আর 2 কিলো 2.5 কিলো